নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি। বার্থডে স্পেশালটা বলেছিলাম আপনাদেরকে, তো সেটাই আপনাদের সাথে সব কিছু শেয়ার করা। এটা ছিল রাত 12টার একটা কেক কাটা, তারপরে দিন মানে বার্থডের দিন আবার একটা কেক কাটা, সেটা আমি মিস করে গেছি। তবে এটা হচ্ছে আমার বাড়ির আমার হাজব্যান্ডের গিফট, যেটা আমাকে দিয়েছে এবারে বার্থডেতে, একটা কম্বো প্যাক লোটাসের। আর তারপরে মা এনেছিল একেবারে পায়েস, রান্নাবান্না করে নিয়ে একদম হঠাৎ করেই চলে এসেছিলো, মা আমাকে না বলেই এসেছিলো। এটাও আমার কাছে একটা সারপ্রাইজই ছিল। তবে বেশ ভালো লাগে, কেউ যখন বার্থডের দিন দেখবেন না বলে চলে আসে, তার একটা মজাই আলাদা থাকে। তো সেরকমই বেশ আনন্দ হচ্ছিলো, আর এবারে বার্থডেটা একটু স্পেশালভাবেই ফিল করছিলাম। আর এখানে আমি বুঝতেই পারছেন যে রেডি হয়ে গেছি, তবে একটু বেরোবো। আর কোথায় যাচ্ছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবে চলুন মায়ের হাতে পায়েসটা খেয়ে বেরোনো যাক। পায়েসটা একটু মিষ্টি বেশি হয়ে গেছিলো, তবে বেশ ভালোই হয়েছিল। তো আমি এখন বেরিয়ে পড়েছি। বেরিয়ে তারপরে ওখানে একদম গঙ্গার ঘাটে চলে গেছিলাম, সেখানে এই পাগলিটার সঙ্গে দেখা করতে একটু। তারপরে ও একটা ছোট্ট একটা ক্লিপ তুলে দিয়েছিলো, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে একদম পরের দিন আপনাদের সঙ্গে দেখা করছি। পরের দিন মানে আমার বার্থডের পরের দিন সবাইকে আমি ডেকেছিলাম। তো এখানে মা তো আগের দিনই এসে গেছিলো, আর কর্তামশাই বাড়ি ছিল না, তো বাজার হাটের দায়িত্ব পুরো আমার ওপরেই ছিল। তো চললাম মাংস নিতে। একটু দূরে যেতে হয়, গাড়ি করে যাই বলে অতটা বুঝতে পারি না, হেঁটে গেছি তো ভালোই বুঝতে পারছি। আমি বাজারে গেছি দুবার তিনবার করে। আজকে কষ্টটা বুঝেছে, এসেই আমাকে কিরম বলে মা এটা করতে দেখাই তোমার বদনখানা ভিডিওতে এটাই তুলবো। রবিবারে বাজার বিশাল প্রমাণ করে গেছে। তো আপনারা দেখতেই পেলেন রান্নাবান্না সমস্ত কিছু করার পরে আমার কর্তামশাই বাড়িতে এন্ট্রি নিয়েছে। আর তারপরে এখানে বক্তব্য আপনারা শুনতেই পেলেন। আর ওই যে বলেছিলাম যাদেরকে ডেকেছি তারা হচ্ছে এই যে মহৎ সব ব্যক্তিরা এসেছিলো, আর এখানেও পায়েস খাচ্ছিল, মা যে পায়েস রান্না করে এনেছিল। তবে চলুন, খাওয়া দাওয়ার পর্ব হয়ে গেছে। তো সেখানে আমি অনেক কিছু রান্না করেছিলাম, মাংস থেকে শুরু করে মাছ থেকে শুরু করে চাটনি সব কিছু। আগের দিনের কেকের পিকচারটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যেটা আমার কর্তামশাই নিয়ে এসেছিলো, সেটা একটা কেক কেটেছে। তো টোটাল এটা নিয়ে 3টে কেক কাটছি। আবার অফিসেও আমার কেক কাটা হয়েছিল, তো সেটাও একটা ছিল। মানে এবছরে একদম 4টে আমার কেক কাটা হয়ে গেছে। আর এই কেকটা পেস্তা বাদামের, এটা ভীষণ টেস্টি ছিল কেকটা। তো চলুন কেক কাটার পর্বটা এবার এখন সেরে ফেলা যাক। আর আমার মেয়ে এখন বাবার সাথে একদম তোড়জোড় করে ওদের যা যা গোছানোর ব্যাপার থাকে, মনে হচ্ছে আমি কেকই কেটেছি এবছরে সারা বছরের। মানে কত বছর যে কেক কাটিনি মনে হচ্ছিল এরকম একটা লাগলো। তা বেশ ভালো মজাই হয়েছে। আর এটা হচ্ছে বাবাইয়ের বোন নেহা, ভীষণ মিষ্টি একটা মেয়ে, ভালো, বেশ খুব ক্লোজলি ওরা থাকে। আর এখানে দেখতেই পাচ্ছেন ওরা ওদের মতন কাজ করছে। আর চলুন মাকে ডেকে নিয়ে আসি। তো মা এখানে এসে ঠাকুর ঘরে, যেটা এখন বাবা আপাতত রয়েছে, কমপ্লিট হয়নি সেই কারণে, তো এখানে মা এসে শুয়েছে। মাকে ডাকতে এসেছিলাম কারণ কেকটা কাটবো সেই কারণে। আর বাড়িতে সেরকম তো থেকে না থাকার মতন আমার কত। তো চলুন একেবারে এবার ওরাও বসে আছে, মাকে ডেকে নিয়ে চলে এসেছি। আর বললামই যে একজন শুয়ে পড়েছে, তাকে আর সত্যি ডিস্টার্ব করো না, ভোরবেলায় গেছে মাছ ধরতে, সেই কারণে তাকে ডাকার পরও ওঠেনি বলে আর বারবার আমি ডাকিনি। তো এখানে এখন কেকটা কেটে নিয়ে দেখুন আমার কাণ্ডটা, মানে যে কটা 32 বাটি ডাকছিল সব কটাই বার করে দিয়েছি। তো এখানে কেক কাটার পর্বতে একজন তো অনেক কষ্ট করেই ক্যান্ডেলটা জ্বালানোর চেষ্টা করছিল। আর এই যে কুর্তিগুলো দেখছেন, আগের দিন যেটা পরেছিলাম ওটাও কিনেছি, আর এই যে যেটা এখন দেখছেন এটাও কিনেছি 150 টাকা করে। একটা নতুন দোকান ওপেন হয়েছে, সেখান থেকেই কিনেছি, বেশ ভালো হয়েছে কুর্তিগুলো। 150 টাকা করে আর কি পাওয়া যায় বলুন। আর বেশ কালারটাও খুব সুন্দর, তবে আমি নিজে হাতে ফিটিংস করে নিয়েছি। তো বেশ ভালোই লাগছে কুর্তিগুলো, বেশ পরা যাবে। আর এখানে মা দেখুন তাড়াতাড়ি করে, মায়ের যা যা কাজ থাকে মা কিন্তু চারিদিকে সেগুলো নজর রাখে খুব ভালো করে। তো চলুন কেক কেটে নিই, তারপরে আবার কেক খাওয়া দাওয়ার পর্ব চলবে, কারণ সারাদিন 2 দিন ধরে খেয়েছি।
তো দেখতেই পেলেন ওদের যা যা ওদের আনন্দ থাকে সব কিছু, আমার মেয়েও থাকে এই ব্যাপারগুলোতে, ওর খুব বেশ মজাই হয়। আর এখানে আগে সবাইকে একটু করে খাইয়ে দিই, তারপরে আবার সবাইকে এগুলোকে কেটে দিতে হবে। তো বিশেষ খুব একটা লোকজন আমি তো বলিই না, আর এদেরকে বলা না বলা সমান, ওরা আসবেই আমি জানতাম, সেই কারণেই একটু বেশ আনন্দটা হয়েছে। আর তার মধ্যে যেটুকু আমরা পেরেছি, যেরকম পেরেছি সবার সাথেই গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারাও খুব এনজয় করেছেন। আমি ছোট্ট একটা ক্লিপ আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম, আর বলেছিলাম যে আমি আমার বার্থডের পুরো ব্লগটাই আপনারা পাবেন আমার ইউটিউব চ্যানেল থেকে। তো সেটাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পাবেন। আর আমার ব্লগগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। কীরকম কী লাগছে সেটা কমেন্টে জানালেই আশা করি আপনাদের মনের কথাগুলো আমরা বুঝতে পারবো। তো চলুন এখন এবার গিফটের পালা, দেখি কি কি আমি গিফট পেলাম। খুব একটা আমি সেভাবে আপনাদেরকে এখন ডিটেলসে দেখাতে হয়েছে, তবে যেটুকু দেখাচ্ছি আপনারা আশা করি ওটাতেই বুঝতে পারবেন। তো চলুন কি কি গিফট পেলাম বা বাবাই কী কী গিফট নিয়ে এসছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাই। একটা একটা করে ওপেন করছি, সেগুলো আপনারা দেখতে থাকুন। এই দেখুন, ব্যাগটা আমার ভীষণ পছন্দের, ভীষণ ভালো লাগলো। তবে এবারে পুজোতে আর ব্যাগ কিনতে হবে না। আরও অনেক গিফট আছে, তার মধ্যে ড্রেস আছে, চকলেট আছে, সমস্ত কিছু। চলুন দেখাই। এই দেখুন, এই নাকেরটা কেমন হয়েছে বলুন তো, অবশ্যই কিন্তু জানাবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর কীরকম লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ব্লগে। আজকের মতন এখানেই।